বাঁকুড়া শহরে এই প্রথমবার এই মণ্ডপটি সর্বসাধারণের জন্য ওপেন হয়েছে। কবে? 23 তারিখ মঙ্গলবার বিকেল 5টার সময়। মণ্ডপটির নাম ইন্দারাগড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গোৎসব। এখানে পুরো মণ্ডপটাই কিন্তু হস্তশিল্প, মানে পুরোটাই কিন্তু হাতের তৈরি। এই যে দেখতে পাচ্ছি, দেখুন এই যে আমরা শাল পাতা ব্যবহার দেখতে পাচ্ছি রয়েছে এখানে, বাঁশের বেত যেগুলো বাঁশ, আরো যে ফলগুলো হয় আপনার গাছের যে ফলগুলো বিভিন্ন প্রকারের ফল, সেই ফল দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষ্মী, তার পাশেই আছে গণেশ, আর এই দিকটায় মিডিলে আছে আমাদের মা, তার একদম লেফট সাইডে রয়েছে এই দিকটায়। এখানে দেখতে পাচ্ছি কার্তিক, আর এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর কিন্তু চলে এসছে কয়েকদিন আগেই। হ্যাঁ, আর এটা কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দিচ্ছি 23 তারিখ ঠিক বিকেল 5টার সময় কিন্তু পুরো সবার জন্য এটা ওপেনিং হয়ে যাচ্ছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওকে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যাঁ, আমরা দর্শনার্থী থেকে পেয়ে গেছি, তো এখন থেকে কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমাদের বাঁকুড়াতেও। তো প্রথমেই আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে। ধন্যবাদ। আপনারা সুন্দর বানিয়েছে কিন্তু আপনারা। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা প্রতাপ বাগান থেকে আসছি। প্রতাপ বাগান থেকে আসছেন। তো এটা তো প্রত্যেক বছর দেখেন থিমটা, এই বছর কেমন লাগছে দেখে? এখন থেকে খুব ভালো লাগছে, একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি। এই যে আপনারা পাতা দিয়ে বানিয়েছেন, খুব ভালো লাগছে দেখতে। এখন তো লাইট টাইট পড়েনি সেরকম, তার মধ্যে এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, এখনো লাইট পড়েনি, কিছুই পড়েনি সেরকম, কিন্তু দেখতে ভালো লাগছে বেশ। মানে ইউনিক ধরনের থিম আমরা দেখতে পাবো এবার। একটা ইউনিক ধরনের থিম, এই যে সাজিয়েছেন ইয়ে করেছেন, ভালো লাগছে বেশ। আর যারা আমাদের আজকে দর্শক বন্ধুরা দেখছেন ভিডিও, তাদের ক্ষেত্রে কি বলবেন? ভালো, বেশ ভালো। না আসার জন্য বলবেন? না আসার জন্য না, আসুন, সবাই আসুন। আসার জন্য কেন, সবাই আসুন। আপনাদের তো তাড়াতাড়ি খুলে যাচ্ছে, বলছে 24 তারিখ থেকে খুলে যাচ্ছে। 23 তারিখ বিকেল 5টার সময়, মানে মঙ্গলবার পড়ছে। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। একদম, তাহলে সবাই অনেকদিন দেখতেও পাবে। হ্যাঁ, ভিড়টা যাতে না হয়, তাহলে আগের থেকে সবাই দেখবে, তো বেশ ভালো ইয়ে হবে। ঠিক আছে, ধন্যবাদ। পুজো দেখুন, আনন্দ করুন। ঠিক আছে। তো আমরা প্রদীপ দাকে পেয়ে গেছি, কমিটির একজন সদস্য। তো দাদা, আপনাকে আমাদের চ্যানেলে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। তো আমরা দেখতে পাচ্ছি এবছর আপনাদের থিমটা কিন্তু একদমই ইউনিক ধরনের হয়েছে। তো দর্শকদের জানিয়ে দিন যে থিমটার নাম আপনারা কি দিচ্ছেন। দেখুন দাদা, আমরা প্রতি বছরই একটা কনসেপ্টের মধ্যে থাকি, একটা ইউনিক জিনিস চিন্তা ভাবনা করি, যা বাঁকুড়াবাসীকে সবসময় শিক্ষার ব্যাপারে। আমাদের থিম প্রতি বছর আপনি লক্ষ্য করবেন, যেটা আমাদের থাকে কোনো বার্তা দিই আমরা সমাজকে, কোনো শিক্ষামূলক বার্তা বা সমাজকে চেতনার, মানুষ সচেতনতার একটা বার্তা। প্রতিবারই আমাদের থিমটার মধ্যে কিছু না কিছু একটা গুরুত্ব থাকে। তো আমরা এবারে যে থিমটাতে আপনার চিন্তা ভাবনা করেছি, যে প্রতিবারে আমরা সমাজকে কিছু দিই, কিন্তু আমরা বার্তা দিলে হবে না, সমাজকে সঙ্গে নিয়েও চলতে হবে। তাই আমরা গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ হাতে তৈরি কুটিরে বসে যে কুটিরের কাজ, শিল্পের কাজগুলো করে, যেমন আপনার থালার পাতা তৈরি করে, আর দেখবেন বিভিন্ন রকম যে জিনিসগুলো, যেমন গাছের ফল বা বিভিন্ন ফুল
বা বিভিন্ন ফলের আঁটি, সেগুলো তারা আমরা ফেলে দিই, সেগুলো দিয়েও তারা বাড়িতে ছোট ছোট জিনিস তৈরি করে দেওয়ালে কি সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সেই শিল্পীগুলোকে যদি এই মণ্ডপে কাজের জন্য একটা সুযোগ করে দিই, তাদের হাতের যে জাদু আছে, যে কলা আছে, যে শিল্প আছে, তাদেরকে যদি আমরা সেই সুযোগ করি, সেই নিয়ে কমিটি একটা চিন্তা ভাবনা করে এবং বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রাম থেকে সেই সমস্ত শিল্পীদেরকে তুলে এনে, কুটিরে বসে যারা কুটিরে কাজ করে সেই সমস্ত শিল্পীদেরকে তুলে নিয়ে এনে আমরা এখানে মণ্ডপটাকে সাজসজ্জা করার একটা সুযোগ করে দিই এবং তারা তাদের হাতের জাদু দিয়ে, হাতের কাজ দিয়ে খুব সুন্দরভাবে আমাদের মণ্ডপটাকে ফুটিয়ে চলেছে। সমস্ত জিনিসগুলো বাড়িতে তৈরি, বাড়িতে বসে পাতা, থালা, বাঁশ, কঞ্চি, তালাই এবং আপনার বিভিন্ন যে খেজুর গাছ আছে, ডাব গাছ আছে, তাদের যে ফুল, ডাব গাছের বা খেজুর গাছের উপরে যে ফুল ফোটে, সেই ফুলের জিনিস, ফুলের মঞ্চার যে জিনিসগুলো, সেগুলোকে দিয়ে বিভিন্নভাবে হাতের কারুকার্য দিয়ে তৈরি করেছে। দেখবেন জঙ্গলমহলে প্রচুর শাল পাতা পাওয়া যায়, সেই পাতায় এরা থালা তৈরি করে, কিন্তু সেই সমস্ত থালা এনেও আমাদের এখানে তারা বিভিন্ন রকমের কারিকার্য করে মণ্ডপটা ফুটিয়ে তুলেছে। বাস এই আমরা সেই শিল্পীদেরকে এবছর আমাদের বার্তা না দিয়ে আমরা বার্তাকেই তুলে এনে এখানে কাজে লাগাবার চেষ্টা করছি, যে তারা আসুক, তারা এখানে এসে কিছু করুক, হ্যাঁ, এবং তাদেরও একটা ইনকামের রাস্তা হবে এবং তাদের যে হাতের কলা আছে তা বাঁকুড়াবাসীর কাছে বা সমগ্র বাংলার কাছে প্রচারিত হোক। ধন্যবাদ, নমস্কার।